গণমাধ্যমের উপর বিগত রাজনৈতিক সরকারের প্রভাব এবং ভয়াবহ পরিস্থিতি যেন পুনরাবৃত্তি না হয় সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সকালে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজেসি আয়োজিত গণমাধ্যম সংস্কার প্রতিবেদন পর্যালোচনা শীর্ষক আলোচনায় অংশ নিয়ে তিনি আরো বলেন, কোনো এজেন্সি যেন গণমাধ্যমকে হুমকি থামকি দিতে না পারে সে বিষয়ে সোচ্চার হতে হবে। সম্প্রচার মাধ্যম ও সাংবাদিকদের জন্য আলাদা আইনের পাশাপাশি তদারকির জন্য আলাদা কর্তৃপক্ষ, পে চ্যানেল ঘোষণা ও পৃথক বেতন কাঠামো সহ নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উঠে আসে আলোচনায়। সরকার, রাজনৈতিক দল বা মালিক পক্ষ থেকে সাংবাদিকদের উপর নানা চাপের পাশাপাশি রাজনৈতিক ট্যাগ দিয়ে সাংবাদিকদের হেনস্থা করার বিষয়ে উদ্বেগ জানান বক্তারা। এ অবস্থায় সাংবাদিকদের ঐক্যের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন তারা। আমরা সংবাদ মাধ্যমের যে দায়িত্ব, যে সম্মান, যে জায়গা, সেই জায়গাটায় থাকতে চাই এবং তার জন্য যে নিরাপত্তা সেটা আমাদেরকে দিতে হবে। কেননা আমাদের কথা শুনতে হবে, কেননা আমাদের মধ্যে যখন কোনো ভুল থাকবে না, অপতথ্য থাকবে না, আমাদেরকে যখন কেনা যাবে না, তখন আমাদের কথা শুনতে সবাই বাধ্য হবে। ইউটিউবাররা এখন সাংবাদিক, যা খুশি তাই তারা করছে এবং সোশ্যাল মিডিয়াতে সেগুলি আসতেছে। সেই সমস্ত সাংবাদিকতার নামে অপসাংবাদিকতা হচ্ছে এবং তার দায় দায়িত্ব সাংবাদিকদের ঘাড়ে পড়ছে। এই জায়গাগুলি আমার মনে হয় যে পলিটিক্যাল গভর্নমেন্টের কাছ থেকে খুব বেশি রেমেডি আমরা পাবো না। সেই কাজগুলি বর্তমান সরকারের পক্ষে করা সম্ভব। 11 মাসে আমরা চাচ্ছি যে এমন একটা ভাইব্রেন্ট প্রেস ফ্রিডমের জায়গা তৈরি হোক যেখানে সবাই তার জার্নালিজমটা করতে পারবে। অবশ্যই সেটা ইথিক্যালি গ্রাউন্ডেড হতে হবে। আমরা চাই বাংলাদেশে প্রেস ফ্রিডমটা ইনস্টিটিউশনালাইজড হোক। একটা ছেলে এসে যেন বলতে পারে যে না, উইদাউট ফেয়ার সে একটা স্টোরি পারসিউ করতে পারে। আমাদের তো অনেক পুরনো অনেক সমস্যা আছে, সবগুলো সে যেন নতুন করে দেখতে পারে, কোনো ভয়ের কোনো পরিবেশ না থাকতে পারে।